তোমরা সবাই কি করছো? বা আজকে তো কোনো সারা শব্দ নেই, আন্টির কাছে ভালো কাজ দেওয়া নেওয়া হচ্ছে তো? হ্যাঁ, তোমরা শুনেছো আমি ডাক্তারখানা যাবো, তোমরা শুনেছো? কি করে শুনলে? কে বললো তোমাদের কাছে? আমি তো এখন তোমাদের কাছে বলিনি। আন্টি আন্টি কি বলেছে? জায়গা বসো। মুস্কান, মুস্কান আর মেয়ে বুয়া বসে যাও, তোমাদের মুখ থেকে শুনবো কিছু কথা। এবার চলে যাবো তো কদিন, তোমাদের আর দেখতে পাবো না তো। লাগিয়ে দাও, ওরা বাড়ি গিয়ে লাগাবে, এখন খুলে রেখে দাও। ভাঁজ করে হ্যাঁ, তুমিও কলকাতা চলে যাবে কেন? কবে? অনেক দিন। কেন বলছি? সামনে পরীক্ষা তো, সামনে পরীক্ষা। বসে জায়গা বসে, জায়গা বসো। আর কিনেছ? কি বলি শোনো, আমি তো ডাক্তারখানায় যাবো, সবাই তো শুনেছিলে। তাহলে আন্টিদের কাছে ঠিক পড়া নেওয়া যাবে তো? দেওয়া যাবে, নেওয়া যাবে তো? কেউ বদমাশি করবে না? যে আমি চলে যাব, তোমরা ঠিকঠাক কিন্তু স্কুলে রোজ চলে আসবে। তোমাদের পুজোর ড্রেস দেওয়া হয়েছিল, টিফিন বক্স দেওয়া হয়েছে, টিফিন খাওয়ানো হয়েছে, হয়েছে তো? আর আমি ডাক্তারখানাতে ঘুরে ভালোভাবে ফিরে আসলে তোমাদের আবার হালকা একটা টিফিন খাওয়াবো, বুঝলে? তোমরা তাহলে কি রোজ স্কুলে চলে আসবে তো? আর সামনে তো পরীক্ষা, তাহলে তোমরা ঠিক মতো কিন্তু পড়া। আন্টি যেমন এই যে পরীক্ষার জন্য এখন প্রস্তুতি করছে তো, পরীক্ষা দেওয়ার জন্য, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করো। বা ভালো ছেলে, সব ভালো, তোমরা সব ভালো ছেলে মেয়ে, খুব ভালো ছাত্রছাত্রী। বা খুব ভালো। জায়গা বসো, জায়গা বসো, জায়গা বসো। আর স্কুলে এখন স্কুলে বা খুব ভালো। তোমরা তাহলে এখন স্কুলে আসার জন্য তো তোমাদের মাথায় তো কান্নাকাটি করবো তো? তাহলে সব হাসতে হাসতে, হ্যাঁ, কাঁদবে না কেউ। আর একটা কথা শুনে না, তোমরা কিন্তু অনেকজন আসো, পেন্সিল, রবার, খাতা এইগুলো আনো না, আমি এখান থেকে দিয়ে দিই, তাই তো? হ্যাঁ কিনবে। হ্যাঁ, আমি কি বলছি শোনো, এই কদিন কিন্তু পেন্সিল, খাতা, রবার বাড়ির থেকে আগে থেকে দেখে নেবে। যদি না থাকে বাবা মার কাছে বলবে, পেন্সিল কিনতে হবে, খাতা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বলেছি বুঝতে পেরেছো? লেখার সময় হঠাৎ করে খাতা নেই, সঙ্গে সঙ্গে ওপারে গিয়ে আমার কাছে খাতা আনছে, তাই তো? এবারে সামনে নতুন সেশনের জন্য খাতা তোলা হয়নি। আগে যা খাতা তুলেছিলাম সবাইকে দিয়েছি তো, খাতা যা ছিল সবাইকে দেওয়া হয়েছে, পেন্সিলও দিয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এখন কিন্তু আমাদের যে 2026 সালে যে তোমাদের ভর্তি হওয়ার সময়, তাই তখন আমি বই খাতা আবার কিনে আনবো, তখন প্রত্যেককে আবার দেবো। হয়ে গেছে বাবু, বাবু বসো, ভালো মেয়ে। আর কি বলছি, তাহলে তোমরা কিন্তু খাতা রোজ এসে কিন্তু আন্টির কাছে কাজ দেবে, খাতা নিয়ে আসবে, খাতা আন্টির কাছে দেবে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? তোমার দুই ভাই কি গল্প করছো? তাহলে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। তো আমার তো খারাপ লাগছে তোমাদের দেখা পাবো না বলে, তোমাদের সাথে গল্প করতে পারবো না, খুব তো খারাপ লাগে। তোমাদের খারাপ লাগছে কি? খারাপ লাগে না, তাই তো? কেন খারাপ লাগে না বলো তো? এখন তোমাদের সাথে দেখা পাচ্ছি, গল্প করছি, ওই জন্য বলে তো। এবারে আমি তো যাবো, অনেকদিন লাগবে, হয়তো 20 দিন লেগে যেতে পারে বা 10 দিন, বুঝেছো? এখন শিওর হতে পারছি না যে কদিন পরে আসতে পারবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, হ্যাঁ, জল ঘাটাঘাটি করবে না। রাস্তায় টিফিন হলে বা ছুটি হলে রাস্তায় কিন্তু কেউ দৌড়ে যাবে না, ঠিক আছে? আর রাত্রিতে যাওয়ার সময় দুজন করে যাবে, আন্টির কাছে বলে যাবে। আমি ডাক্তার দেখাতে যাচ্ছি অসুখের জন্য। কি বলছি শোনো, তোমরা যখন ছুটি দেওয়া হবে তোমাদের, মাদের সঙ্গে যাবে, দাদা দিদিরা নিতে আসলে যাবে। আর যখন
বাথরুমে বা টয়লেটে যাবে আন্টির কাছে বলে যাবে, ঠিক আছে? তোমরা তো ছোট, আন্টির কাছে বলে কিন্তু বাথরুমে যাবে। সবাই শুনতে পেয়েছো? আর আগে ভাগে এসে কিন্তু রাস্তায় উঠবে না, ছুটি হয়ে গেছে, হয়তো ওপারে আন্টিরা খাতা রাখতে গেল, তাই তো, বা অন্য লেখা দিচ্ছে, তোমার লেখা নেওয়া হয়ে গেছে বলে ছুটে বাইরে যাবে, তা যাবে না কিন্তু, ঠিক আছে? এই ওপারে দাঁড়িয়ে ক্লাস নেওয়া হয় তো, আন্টিরা ক্লাস নেওয়ার অসুবিধা হয়, তোমাদের কাজ হয়ে গেলে, কাজ না হয়ে গেলে চুপচাপ করে থাকবে, চিৎকার করবে, ঠিক আছে? ভালো ছেলে মেয়ে হতে গেলে ভালো ভালো থাকতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, ভালো পরিবেশ থাকতে হবে বাড়িতে। বলো বা বাড়িতে বই নিয়ে বসো, বা ওইটা তো বলছি তোমার বাড়িতে কাজ করে স্কুলে নিয়ে আসবে, ঠিক আছে? ডিসেম্বরের মাসে প্রথমে পরীক্ষা হবে, সবাই শুনেছো তো? গার্জেনদের কাছে তো তোমাদের অভিভাবকদের কাছে বলা হয়েছে, তোমাদেরকে বলছি এই অক্টোবর নভেম্বর মাসে একটা মাস আছে, ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে পরীক্ষা হয়, মানে আর 1.5 মাস মাত্র রয়েছে। হ্যাঁ, জন্মদিন বাড়িতে বড় করে যখন প্রোগ্রাম করা হবে, কত লোকজন আসবে? হবে, ঠিক আছে? বাহ, ভালো হয়েছে। বছরে একবার করে প্রত্যেকের জন্মদিন হবে তো, বছরে একবার করে প্রত্যেক যে কোনো দিনে তো সবাই একদিনের যে জন্মেছে তো, একদিন নিয়েছে তো, ওই একদিনটা সবার বছরে একবার বছরের মধ্যেই পড়বে, হয়ে গেছে? আর এই হ্যাপি বার্থডে নিজেদের বাড়ি নিজেদের আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করো, ঠিক আছে? যার যে কদিন জন্মদিনের মধ্যে পড়বে সবাই যদি হ্যাপি দেবো। এই শুভম, শুনতে পেয়েছি কি বলেছি?